শ্রীকৃষ্ণের বলা এই 7টা অভ্যাস যদি আপনি মেনে চলতে পারেন তাহলে জীবনে কখনো দুঃখ আসবে না, পারিবারিক অশান্তি, এমনকি আর্থিক অনটন এবং শারীরিক অসুস্থতা থেকেও মুক্ত থাকবেন। কারণ এই অভ্যাসগুলো মানুষের মনকে এমনভাবে গড়ে তোলে যে সে যে কোনো পরিস্থিতিতে শান্ত এবং আনন্দিত থাকতে পারে। আজকের যুগেও যারা এই 7টা অভ্যাস মেনে চলেন তারা জীবনে যে কোনো খারাপ পরিস্থিতির মধ্যেও হাসি মুখে থাকেন। আজকে চলুন জেনে নিই সেই 7টা অভ্যাস কি, যা আপনার জীবনে স্থায়ী সুখ এনে দিতে পারে। 1. প্রতিদিন নিজের মনকে নিয়ন্ত্রণ করার অভ্যাস করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের মনকে নিয়ন্ত্রণ করা। কারণ মনই হলো মানুষের সবথেকে বড় বন্ধু, আর মনই হলো মানুষের সবথেকে বড় শত্রু। যদি আপনি প্রতিদিন 15 থেকে 20 মিনিট শান্ত হয়ে বসে মনকে একটা বিষয়ে স্থির রাখার চেষ্টা করেন তাহলে মন আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। আর যদি আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে আপনি জীবনে সহজে দুঃখী হবেন না। 2. প্রতিদিন অন্যের উপকার করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ শুধু নিজের কথাই ভাবে সে জীবনে কখনো সুখী হতে পারে না। প্রতিদিন অন্তত একটা ভালো কাজ করুন। কোনো অসুস্থ মানুষের সেবা করুন, কোনো অসহায় মানুষকে সাহায্য করুন। দেখবেন এতে আপনার মনে অনেক শান্তি আসবে এবং যখন আপনি অন্যের সুখের কারণ হবেন সৃষ্টিকর্তাও আপনার জীবনে সুখ এনে দেবে। 3. কৃতজ্ঞতা প্রকাশ করুন। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ যা পেয়েছে যদি সে তার জন্য কৃতজ্ঞ না হয় তাহলে সে জীবনে কখনো সুখী হবে না। তাই প্রত্যেক দিন সকালে আর ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভগবানকে ধন্যবাদ দিন যে আপনার স্বাস্থ্য ঠিক আছে, আপনার পরিবার ঠিক আছে, আপনার কাছে খাওয়ার মতো যথেষ্ট জিনিস আছে। এই সব ছোট ছোট বিষয়ের জন্য যদি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাহলে আপনি জীবনে অনেক সন্তুষ্ট থাকবেন। 4. অবশ্যই নিজের কাজ করুন, কিন্তু ফল নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মই হলো আমাদের অধিকার, কিন্তু তার ফলের ওপরে আমাদের কোনো অধিকার নেই। তাই কোনো কাজ করার আগে অযথা ভীতু না হয়ে নিজের কাজটা মন দিয়ে করুন, দেখবেন আপনি জীবনে সফল হবেন। 5. কোনো বিষয় নিয়ে অতিরিক্ত প্রত্যাশা করবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের প্রত্যাশাই হলো আমাদের জীবনের সবথেকে বড় দুঃখের কারণ। তাই মানুষ বা কোনো কিছুর ওপর থেকে একটু প্রত্যাশা করা কমান। জীবনে যত কম প্রত্যাশা রাখবেন আপনি জীবনে ততই সুখী হবেন। 6. সবকিছু ভগবানের ওপর সমর্পণ করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, সবকিছু ছেড়ে আমার শরণাপন্ন হও। সবকিছু ছেড়ে মানে এটা নয় যে সব কাজ ছেড়ে দিতে হবে, বরং মনে মনে এটা জানতে হবে যে সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করেন। জীবনে যখন কোনো সমস্যায় পড়বেন তখন মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি আমার মতো চেষ্টা করছি, বাকি তুমি দেখে নিও। এই মানসিকতা থাকলে জীবনে চাপ এবং টেনশন কমে যাবে। 6. প্রতিনিয়ত আধ্যাত্মিক চর্চা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মার খাবার হলো আধ্যাত্মিক জ্ঞান। প্রতিদিন অবশ্যই গীতা পড়ুন, ভজন শুনুন এবং কৃষ্ণ নাম জপ করুন। এটা আপনার মনকে পবিত্র রাখবে এবং নেগেটিভ চিন্তা থেকে আপনাকে দূরে রাখবে। যারা নিয়মিত এই অভ্যাস রাখেন তাদের মন সবসময় শান্ত এবং আনন্দিত থাকে। এছাড়াও ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করুন। শ্রীকৃষ্ণ বলেছেন, সৎ সঙ্গে স্বর্গে বাস এবং অসৎ সঙ্গে সর্বনাশ। একটা কথা মনে রাখবেন, আপনি যাদের সাথে থাকবেন তাদের গুণও আপনার মধ্যে এসে যাবে। তাই নেগেটিভ মানুষদের এড়িয়ে চলুন। যারা সবসময় অভিযোগ করে, অন্যের নামে বদনাম করে, গুজব রটায়, এইসব মানুষদেরকে দূরে রাখুন এবং সাহসী মানুষদের সাথে থাকুন যারা সবসময় ভালো মানসিকতা নিয়ে চলাফেরা করে। এই কয়েকটি অভ্যাস
যদি আপনি ঠিকঠাক পালন করতে পারেন, দেখবেন আপনার জীবনে এক অকল্পনীয় পরিবর্তন আসবে। আপনার জীবন সুখ এবং আনন্দে ভরে উঠবে। আমি প্রার্থনা করি সৃষ্টিকর্তা আপনাদের সবার মঙ্গল করুন। ভালো থাকবেন।